আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহফুজ রহমান আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বর্তমান গাড়িচাঘাটটি কেমন। তো চলেন ভিডিওটি শুরু করি, কথা আর না বাড়াই। আমরা আছি একটি ফেরিঘাটে। এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওইটা একটি ফেরি, আর এটা আমরা যেখানে আছি এটাও একটি ফেরি। তো এই ফেরিটি ছোট, আর ওইটা যেটা দেখলেন ওইটা বড় ফেরি। এখানে অনেকগুলা মাইক্রো এবং একটা বাস মানে মোটামুটি জায়গা নিতে পারছে, কিন্তু বড় ফেরিতে কিন্তু অনেকগুলা ট্রাক বাস জায়গা নিতে পারে। তো আমি আপনাদেরকে দেখাবো বড় ফেরিটি। দেখতেই পারছেন ওই পাশে বড় ফেরি আছে। বড় ফেরিটি অনেকগুলো গাড়ি অবস্থান নিতে পারছে, বাট ছোট ফেরি নিতে পারে না। উপরে পার্ট দেখাবো আপনাদেরকে। আমরা উপরে উঠে আসলাম। উপরে ছোটখাটো কিছু দোকান আছে, ফেরির মধ্যে হোটেল আছে। এখানে এসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, হোটেল থেকে কিনে খেতে পারবেন। আবার এই পাশে আসলে নামাজের জায়গাও আছে। আমরা দেখতে পারছি এখানে অনেকেই মুসলমান আছে, নামাজ পড়ে। তো এখানে নামাজের জায়গা আছে, ছোটখাটো দোকান আছে। তো ওই পাশে গেলে দেখতে পারবো যে কতগুলো বাস বা ট্রাক মাইক্রো এই ছোট ফেরি নিতে পারে। আপনারা দেখতেই পারছেন অল্প কিছু বাস, একটা বাস আর অল্প কিছু মাইক্রো লোড নিতে পারছে। তা আর বড় ফেরি হইলে কিন্তু অনেকগুলো বাস এবং মাইক্রো লোড নিতে পারতো, বাট এটা ছোট ফেরি দেখে নিতে পারে নাই। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কেউ স্কিপ করবেন না।
গাইস দেখলেই পারলেন না আমাদের ফেরি গন্তব্যে চলে আসছে। তো এখন আমরা ফেরি থেকে নেমে যাব। ওই পাশে বড় ফেরি আছে, বড় ফেরিও চলে আসছে ওই পাশ থেকে। তা বাস নেমে যাচ্ছে, এরপরে মাইক্রোটা খুলে আমরা মাইক্রোর ভিতরে আছি। এখানে আরেকটি বিষয় হলো, ওইখান থেকে ফেরিঘাট থেকে মনে করেন টিকিট নিয়ে আসার পরেও এক্ষেত্রে আমাদের ফেরিওয়ালা যারা করে তাদেরকে 10 টাকা করে দেওয়া লাগে। হয়তো ওরা বাস থেকে আরো বেশি নেই বা। তো এখন আমরা নেমে যাব। সবাই দেখতেই পারছেন ওরা সব গাড়ি থেকে 10 টাকা করে তুলতেছে এবং সবাইকে নামিয়ে দিচ্ছে। তো গাইজ আপনারা জানেন আমি মাইক্রো নিয়ে ভিডিও করি। তো আজকে আমরা ট্যুর দিলাম হচ্ছে কুমারখালী টু ঢাকা শ্যামলী। তো যারা এইভাবে মানে যে ভাড়া আমাদের গাড়ি ভাড়া নিতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যেখানে বাংলাদেশে যেখানে যেতে চান সেখানেই মানে মনে করেন আমাদের গাড়ি যায়। তো যারা ভাড়া নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রো এক এক করে নেমে যাচ্ছে, বাস নেমে গেছে। ওইটা বড় ফেরি, যার কারণে ওইটা জোরে চলে, আগেই চলে আসছে। ওটা নামাই দিয়ে আবার লোড করতেছে, যার কারণে আমাদের গাড়ি নামতে দেরি হচ্ছে ফেরি থেকে। এদিক দিয়ে মোটর সাইকেলও যাওয়া আসা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের সামনে যে গাড়িটা আছে এই গাড়িটা বাড়াইতে পারলে আমরা নিচে নামতে পারি, ফেরি থেকে নেমে যেতে পারি। বাট এই গাড়িটা স্লোলি মানে আগাচ্ছে না। গাড়ি আগে বাস সিস্টেম নাই, বড় গাড়ি বড় ফেরিগুলাতে আবার সুবিধা না। ওই বাসটাতে আগে আসতেছে, তাহলে এরা বের হবে কিভাবে? রাস্তা রাখছে কতটুকু রাস্তা আছে সবাই বেশ। তো গাইস আপনারা দেখলেই পারলেন যে আমরা ফেরি থেকে নেমে যাচ্ছি। অনেক অপেক্ষা করার পর মানে যে আমরা ফেরি থেকে নামতে পারছি। তো ফেরি থেকে নামার সময় অনেক ঝাঁকুনি খাই, কারণ উঁচা নিচ থাকে। সামনে বাসটি খাড়াই আছে, ওই বাস ওই বড় ফেরিতে লোড নেবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং এমন মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে বাজিয়ে দিবেন যাতে করে আপনাদের কাছে সর্বপ্রথম ভিডিওটি চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আরো মজার মজার দেশের যাবতীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।